আমন্ত্রণ এসিটিভির প্রবাস সংবাদে, সঙ্গে আছি আমি সাবরিনা চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। ভিসা পাননি ৩,৫০০ হজযাত্রী, এজেন্সির সাথে আলোচনায় সমাধানের চেষ্টা। রোববারের মধ্যে সকলের হজযাত্রা নিশ্চিত হবে বলছে কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে আজ থেকে ৩ দিন বন্ধ থাকবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। বিধিনিষেধের বাইরে থাকবে পচনশীল পণ্যবাহী যানবাহন। যুক্তরাজ্যে কার্যকর হতে যাচ্ছে ফাস্ট ট্র্যাক চুক্তি, ফেরত পাঠানো হচ্ছে ১০,০০০ বাংলাদেশিকে, জানালেন অভিবাসন মন্ত্রী মাইকেল টমলিনসন। হজ যাত্রার ১০ম দিনেও কাটেনি যাত্রীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা। সৌদি সরকারের ভিসা মেয়াদ শেষ হলেও কয়েকটি এজেন্সির গাফিলতির কারণে এখনও ভিসা পাননি ৩,৫০০ মুসল্লি। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাব। আর এজেন্সিগুলোর গাফলতিকে দায়ী করলেও রোববারের মধ্যে সকলের হজযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পবিত্র হজ উপলক্ষে হাজিদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে। হজ যাত্রার ১০ম দিনেও আল্লাহর ঘরে হাজিরা দিতে যাওয়া বান্দাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। কেউ এসেছে পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবা ঘরের পথ ধরেছে জীবনসঙ্গীর হাত ধরে। চাওয়া একটাই, মহান স্রষ্টার সন্তুষ্টি। ইনশাআল্লাহ তাআলা আমরা কোনো অসুবিধা হয়নি, সুন্দরভাবে আসছে। আশা করি আমাদের যাত্রা শুভ হবে। আর হজের ব্যবস্থাপনা তো ইনশাআল্লাহ দেখতেছি খুব সুন্দর, সব কিছুই সুন্দর। সবার কাছে দোয়া চাই, তারা যেন আমাদের জন্য দোয়া করে আমাদের হজে গিয়ে সুস্থ শরীরে সুন্দরভাবে হজের সমস্ত কার্যক্রম করতে পারি। সৌদি সরকারের ভিসার মেয়াদ শেষ হলেও এখনো ভিসা পায়নি ৩,৫০০ মুসল্লি। এজন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকে। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার কথা জানান হাব সভাপতি। এই এজেন্সিগুলির সৌদি আরবে যে টাকা ট্রান্সফার করে রাখার কথা, সৌদি অংশের টাকা ট্রান্সফার করা আছে, তার মানে সৌদি অংশের আর আমাদের কোনো আর্থিক কোনো সমস্যা নাই। আর বাংলাদেশ অংশে টিকিটের টাকা ব্যাংকের কাছে জমা আছে। সো এগুলি নিয়ে আমরা শঙ্কার কোনো কারণ দেখছি না। কালকের হাবের বৈঠকের পরে এই এজেন্সিগুলির সাথে আমার কাছে বিষয়টা ইনশাল্লাহ পরিষ্কার যে এখানে আর কোনো সমস্যা হবে না। সৌদি সরকারের দ্বিতীয় দফায় বেঁধে দেয়া সময়ের মেয়াদ শেষ হয় ১১ মে রাত ১২টায়। তারপরেও হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছেন রোববারের মধ্যেই সবার ভিসা কার্যক্রম সম্পন্ন হবে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে যে সকল হজযাত্রী এই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুতই কালকে রবিবার ও সোমবারের মধ্যে ভিসা এবং পিআইডি সম্পূর্ণ নাম্বার পাবেন। পবিত্র হজ পালনে এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছে ৮৫,০০০-এরও বেশি হজযাত্রী। আর ঢাকা থেকে এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন ২৭,০০০-এরও বেশি হজযাত্রী। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় ৩ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসা যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি যাত্রীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। এ সংক্রান্ত একটি নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে পচনশীল পণ্যবাহী যানবাহনকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। ২১ মে সকাল থেকে দুই দেশের যাত্রী পারাপার পুনরায় স্বাভাবিক হবে। অন্যদিকে আমদানি রপ্তানি বন্ধের ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। ১০,০০০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। এসব ব্যক্তিরা শিক্ষার্থী, ওয়ার্কিং ভিসা বা ভ্রমণ ভিসায় সে দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছিলেন। গত বছর প্রায় ১১,০০০ বাংলাদেশি নাগরিক ব্রিটেনে শিক্ষার্থী হিসেবে পাড়ি জমিয়েছেন। তবে একমাত্র ১ বছরের মাথায় তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রার্থনা করেছেন।
কিন্তু আবেদনকৃত ব্যক্তিদের মাত্র ৫% নাগরিকরা প্রাথমিকভাবে সেখানে থাকার অনুমতি পেয়েছেন। দেশটির অবৈধ অভিবাসন মন্ত্রী মাইকেল টমলিনসন গত সপ্তাহে বাংলাদেশি অবৈধ অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে একটি ফাস্ট ট্র্যাক চুক্তি সই করেছেন। এই চুক্তির আওতায় তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তিনি। এসিটিভির প্রবাস সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন এসিটিভির প্রবাস সংবাদ। উন্নত জীবনের প্রলোভন আর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়ে অসহায় মানুষদের সর্বশান্ত করা মানব পাচার চক্রের ৩ সদস্য সহ ৮ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইলের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিকে আটক করা হয়। অভিবাসন পুলিশের উপস্থিতি টের পেয়ে মানব পাচার চক্রের মূল হোতা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এরপর গাড়িটি তল্লাশি করে চালকসহ ৩ বাংলাদেশিকে আটক করে। এরপর আটক ওই ৩ জনকে নিয়ে তাদের থাকার জায়গায় অভিযান চালিয়ে আরও ৫ বাংলাদেশিকে আটক করা হয়। এই ৫ বাংলাদেশির কাছে মালয়েশিয়ায় থাকার জন্য বৈধ কোনো কাগজপত্র, ভ্রমণ নথি বা পাসপোর্ট ছিল না। সাবেক সাংসদ সেলিমা আহমেদ মেরির সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। পর্তুগাল আওয়ামী লীগের সহসভাপতি মহসিন হাবিব ভূঁইয়া সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। টিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভিসা পাননি ৩,৫০০ হজযাত্রী, এজেন্সির সাথে আলোচনায় সমাধানের চেষ্টা, রোববারের মধ্যে সকলের হজযাত্রা নিশ্চিত হবে বলছে কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে আজ থেকে ৫ দিন বন্ধ থাকবে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত, বিধিনিষেধের বাইরে থাকবে পচনশীল পণ্যবাহী যানবাহন। যুক্তরাজ্যে কার্যকর হতে যাচ্ছে ফাস্ট ট্র্যাক চুক্তি, ফেরত আসছেন ১০,০০০ বাংলাদেশি নাগরিক, জানালেন অভিবাসন মন্ত্রী মাইকেল টমলিনসন। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।